নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রিয়া অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল দেখো রান্না বান্না করে নিয়েছি। এখন বাজে 9টা। রান্না করেছি বেগুন ভাজা, আলু ভাজা, ডাল রান্না করেছি আর এই পাঁপড় ভাজা। তো এখন বাজে সকাল 9টা। ছেলে ঘুম থেকে এখনই উঠলো, কালকে রাত হয়ে গেছিলো ঘুমোতে। তো ঠাকুমাকে খুঁজছিলাম। ওর ঠাকুমার কাছে ওকে দিয়ে তারপরে আমি স্নান দান করে নেব। তো আমি এক জায়গায় যাব, আমরা অনেকেই গেছিলাম আর কি, যাব সবাই মিলে ভিডিও অফিসে যাব। তো বাড়িতে গিয়ে স্নান দান রেডি করে নিয়েছি। তারপরে ওখান থেকে বাড়ির থেকে ননদের বাড়িতে এসেছিলাম। তো সেখানে দেখো এই যে ঠাকুর ঘরে গিয়েছিলাম একটু প্রণাম করার জন্য। অনেক দিন ধরে গোপুসোনাকে দেখি না, তো আমার অনেক ইচ্ছে ছিল গোপুসোনা নেব। তো এখন নেব না, কিছুদিন পরেই নেব গোপুসোনাকে। তো এই দেখো এই ঘরে অনেক ঠাকুরই আছে। তাই এই যে গোপুসোনার ঠান্ডা লাগছে, তাই শীতের মধ্যে টুক করে বসে আছে। কত সুন্দর তাই না? সেখানে প্রণাম করে নিয়েছিলাম। এই দেখো গোপুসোনার খাট। তারপরে ওখান থেকে প্রণাম করে নিচে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমরা মেলায় যাব, বেথুয়া ডহরিতে উৎসব মেলা হচ্ছে, সেখানেই সবাই মিলে যাব। তো দেখো চলে এসেছি সবাই মিলে মেলায়। এই দেখো তারপরে মেলার সামনে গিয়ে দেখি টিকিট নিচ্ছে, মানে 4টে বেজে গেছে, বিকেল 4টে বাজে। তো 4টের পরে থেকে টিকিট কাটতে হয়। তো টিকিট কেটে নিয়েছি, তারপরে সবাই মিলে মেলায় ঢুকে পড়েছি। এই দেখো সবাই মিলে একটু মেলায় ঘুরছিলাম। তারপরে আর আমি মেলায় ঢুকে প্রথমতই বাঁ সাইডে দেখতে পাচ্ছি, বাঁ সাইড দিয়ে সম্পূর্ণ কানের দোকান, মানে কানের তো দোকান সবগুলো এই মেলায় প্রত্যেকটা শুধু কানেরটাই দেখা যাচ্ছে। আর ভেতরে একটু অনেক দোকান আছে, কিন্তু কানের তো দোকানটাই বেশি ছিল, কানের দুলগুলো। আর এদিকে দেখো থালা বাসন, আর এই সাইডে বাচ্চাদের খেলনাও আছে। তো আমরা ঘুরছিলাম, এদিক ওদিক করে ঘুরছিলাম। আর আমার ঠান্ডায় গলাটা বসে গেছে, তো গলার আওয়াজ বের হচ্ছে না। আমার কথাটা একটু বুঝে নিও, ভুল হলে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এই যে আমার ছেলে হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে একটা দোকানে। ওই যে এই দোকানটা একটা গিটার আছে, এই গিটারটা নেবে বলে আমাকে টানতে টানতে নিয়ে এসেছিলো। তো গিটারটা নিয়েছিলাম না, অন্য খেলনা কিনেছি। আর আমার এই টেডি বিয়ারগুলো খুব ভালো লাগে, একটা নিতে চেয়েছিলাম, তো কাউকে খুঁজে পাচ্ছিলাম না, ভেবেছিলাম হারিয়ে গেলাম। তারপরে দেখি এই সাইডে ওই যে দাঁড়িয়ে আছে সবাই মিলে। তারপরে আর কেনা হলো না টেডি বিয়ারগুলো। তো মেলায় ঘুরছিলাম এই যে, আর যেখানেই যাচ্ছি, যেখানে ভাবছি একটু দাঁড়াবো, সেখানেই দেখছি ভিড়। আর কানের দুলগুলো কিনতে চেয়েছিলাম, তো অনেক বড় বড় কানের দুল। ওই মেলায় গিয়ে দেখছি ছোট দুল একটাও নেই, কোথাও দেখলাম না, কোনো দোকানেই না। বড় বড় দুল কানে ভালো লাগে না, আর নিয়ে থাকতে পারি না। তারপরে এদিকে চলে আসলাম নাগরদোল্লায়। দুজনা বলছিল আমরা নাগরদোল্লায় চড়বো। তো এত বড় বড় নাগরদোল্লায় তো বাচ্চাদের ওঠাতে পারবো না, তো ছোট দোলনা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে খুঁজতে খুঁজতে একটু সামনে এগিয়ে গেলাম। আর এইদিকে দেখো বাচ্চাদের খেলনা, প্রচুর খেলনা। আর হরেক রকম মেলায় হরেক রকম মাল ছিল, অনেক রকম। যেমন 10 টাকার জিনিসপত্র থাকে সেই রকম দোকান, 10 টাকা, 15 টাকা, 40 টাকা, 50 টাকা, অনেক কম কম দাম ছিল অনেক জিনিসের। তো এদিকে আমার ননদও ভিডিও করে নিয়েছে একটু। আর এই যে শেষমেশ দোলনা পেয়েছি, নাগরদোলনা বাচ্চাদের, তো এগুলোতে উঠিয়ে দিয়েছিলাম। এখানেই ঘুরু ঘুরু করছিল। তারপরে গিয়েছিলাম আমরা এই যে এখানে বাবুল শুটার, মানে এগুলো গুলি করে ওই বল ঝোলানো আছে, ওই বলগুলোতে ঠিক করতে হবে, কিন্তু একটাও পেরেছিল না, মানে বুঝতেই পারছিল না খেলাটা কীরকম হবে। জিজ্ঞাসাও করেনি, তো আমি একটু জানতাম তো সেটাও বলিনি, আমি একটু ভিডিও করছিলাম বলে আমি আর কিছু বললাম না। তো দেখো ছেলে বলছে না আমি ওই বেলুনগুলো ফাটাবো। তো ওই বেলুনগুলো ফাটানোর জন্য এগিয়ে গেছিলো। তাই এই যে গিফটগুলো আছে, যদি ওই বলগুলো ঝোলানো আছে ওগুলোতে যদি লাগে তো ওই গিফটগুলো পাওয়া যাবে। আর এই দেখো আমার ছেলে রেডি, বেলুন ফাটাবে। তো বেলুন অনেকগুলো ফাটাতে পেরেছিল, মানে 8টা করে গুলি দিয়েছিল, 8টাই বেলুন ফাটাতে পেরেছিল।
কিন্তু ওই বলগুলোতে একটাও লাগেনি, তার জন্য গিফট পাইনি একটাও। তো তারপর আমরা ওইখানে খেলা করে বেরিয়ে চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সবাই। তো আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, আর আমাকে একটু সাপোর্ট করবে। আমি তোমাদের নতুন বন্ধু, নতুনভাবে আছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। টাটা বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ।